জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইতালির ভেনিসে ভোরের আলো নিউজের ১ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোরের আলো নিউজে ১ বছর পূর্তি উপলক্ষে এখন কেক কাটা হবে। আজকের অনুষ্ঠানে কেক কাটবেন সম্মানিত চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা এবং ভোরের আলো নিউজের সম্মানিত প্রধান উপদেষ্টা কামরুল সারোয়ার। তাদেরকে মঞ্চে এসে কেক কাটার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব আনোয়ার হোসেন রানা, সম্মানিত প্রেসিডেন্ট ভোরের আলো নিউজ। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি বাংলাদেশের সম্মানিত সভাপতি এবং ভোরের আলো নিউজের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব সৈয়দ কামরুল সারোয়ার সহ মঞ্চে উপস্থিত আছেন ভেনিসের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক শক্তিবৃন্দ। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ 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 দিন, ভোরের আলো নিউজের জন্মদিন। শুভ 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 দিন, 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 ভোরের আলো নিউজের জন্মদিন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের যারা ছিলেন এবং সামনের দিনগুলোতে আপনারা আমাদের স্বাধীনভাবে সহযোগিতা করবেন, সেজন্য আপনাদের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। শুভ 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 দিন, শুভ 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 দিন, ভোরের আলো নিউজের শুভ জন্মদিন। ধন্যবাদ সবাইকে। আপনারা যারা অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও ইতালিয়ান জাতীয় সঙ্গীত দিয়ে। ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীদের নাচ ও গানে মুখরিত করে রাখেন শব্দের দর্শকদের। এই চ্যানেলটি ইতালি থেকে পরিচালিত হয় বাংলা ভাষাভাষী মানুষের কথা সারা বিশ্বে ছড়িয়ে দিতে ও প্রবাসীদের বাংলাদেশিদেরকে নিয়ে চ্যানেলটি কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোহানুর রহমান উজ্জ্বল। এই সময় উপস্থিত ছিলেন ভোরের আলো নিউজের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন রানা, ভোরের আলো নিউজের অ্যাডভাইজার ও ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার সহ কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। শেষে অতিথিদের নিয়ে কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন সম্পন্ন করেন ভোরের আলো নিউজ চ্যানেলের দেশ এবং প্রবাসে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ভোরের আলো নিউজের বর্ষপূর্তি অনুষ্ঠানে। ভোরের আলো নিউজ সফলতার সহিত ১ বছর পার করে দ্বিতীয় বছরে পদার্পণ। আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভেনিসের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আপনারা যারা মঞ্চের সামনে এসেছেন এবং যারা নিশ্চিত ঘোরাফেরা করছেন, সকলকে মঞ্চের সামনে আসার জন্য এবং অনুষ্ঠান স্থলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভোরের আলো নিউজ দীর্ঘ ১ বছর সফলতার সহিত নিউজ প্রচার করেছে। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কমিউনিটি নিউজ, ভেনিস এবং ইতালি প্রত্যেকটি প্রভিন্সে যেখানে যে ঘটনা সাথে সাথে ভোরের আলো নিউজ আপনাদের কাছে পৌঁছে দিয়েছে তথ্য সহ সঠিক নিউজ। আগামীতে ভোরের আলো নিউজ তার সঠিক সুন্দর পথে এগিয়ে যাবে। ভেনিস কমিউনিটির সকল নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ থাকবে, বিগত ১ বছর আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, আগামীতেও ভোরের আলো নিউজকে আপনারা সহযোগিতা করবেন, যাতে এই চ্যানেলটি প্রবাসীর মাটিতে দেশ বিদেশে তার আলো ছড়িয়ে যেতে পারে, শত বছর বেঁচে থাকে চ্যানেলটি, সেই প্রত্যাশা করছি। উপলক্ষে এই পর্যায়ে
মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দিবেন কমিউনিটি ব্যক্তিত্ব জনাব দীপু নাসির। দীপু নাসিরকে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে এসে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আশা করি পুরোটাও কাছ থেকে আমরা সব সময় দেখে যাতে সঠিক নিউজগুলো পাই এই আশা করতে রেখে তাদেরকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজ ভোরের আলো নিউজের প্রথম বর্ষ শেষ করে দ্বিতীয় বর্ষে আজকে পালন উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন ভেনিসের বসবাসরত সকল প্রবাসী ভাই সকলকে জানাই ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি আজকে ভোরের আলো নিউজ যে এই আমাদের ইটালিতে যেসব কাজ করেছেন তথ্য প্রযুক্তি এবং নিউজ সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সকল দিক থেকে তারা যে সত্যতা যাচাই করেছেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির পক্ষ থেকে। আমি আশা রাখি আগামীতে যাতে ভোরের আলো নিউজ আরও তথ্য প্রযুক্তি বস্তুনিষ্ঠ সত্য সকল কিছু আপনারা তুলে ধরবেন, এটি আমার ভেনিস প্রবাসী পক্ষ থেকে আপনাদের কাছে বিরুদ্ধ আবেদন। ধন্যবাদ জানাচ্ছি আজকে তারা উপস্থিত হয়েছেন কলা কৌশলী এবং মিডিয়া সকল সামাজিক রাজনৈতিক ব্যক্তিগত সকলকে তারা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ভেনিস বাংলা স্কুলের সম্মানিত শিক্ষিকাবৃন্দ। আসসালামু আলাইকুম। ভোরের আলো নিউজের 1 বছর পূর্ণতে আজকে সবাইকে শুভেচ্ছা এবং আমরা আশা করব আরও ভবিষ্যতে আরও ভেনিসের এবং বাংলাদেশের সুন্দর সুন্দর নিউজ তারা যেন উপস্থাপন করতে পারে। শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে ভোরের আলো নিউজের 1 বছর পূর্তিতে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা 1 বছর ধরে যে যতগুলো নিউজ করেছেন আমি আশা করব যে ভবিষ্যতে আরও ভালো ভালো আমাদের নিউজ দেবেন, যেটাতে জানি সবাই উপকৃত হয়। সবাইকে ধন্যবাদ। ভোরের আলো নিউজ কে ধন্যবাদ 1 বছর পূর্তি অনুষ্ঠানে। ভোরের আলো নিউজের 1 বছর পূর্ণ হয়েছে। ভোরের আলো নিউজের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই চ্যানেলটি যেন আমাদের ভালো এবং সত্যি নিউজ দিতে আমাদের সাহায্য করে। ভোরের আলো নিউজের 1 বছর পূর্তি উপলক্ষে তাদের অনেক অনেক শুভেচ্ছা। তারা যেন এভাবেই এগিয়ে যেতে পারে। সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম এবং পরবর্তীতে যাতে এভাবেই আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি, একসাথে আসতে পারি, একসাথে অনুষ্ঠান করতে পারি, সেজন্য সবাই সহযোগিতা কামনা করছি। আর আমরা ভোরের আলো নিউজ যাতে আরও আগে নিয়ে যেতে পারি সেই জন্য সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। ভেনিসে 1 বছর যাবৎ অনেক ভালো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছেন। আশা করি ভবিষ্যতে আরও ভালো নিউজ করবে। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ভেনিস বাংলা স্কুলের সম্মানিত সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার। সৈয়দ কামরুল সারোয়ারকে বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য। ভোরের আলো নিউজের 1 বছর পূর্তি উপলক্ষে ভোরের আলো নিউজের সাথে যারা সম্পৃক্ত কলা কৌশলীকে আমি ধন্যবাদ জানাই এই 1 বছরে এদের সুন্দর নিউজ এবং সুন্দর আলোচনার জন্য। আশা করি প্রবাসী এবং আমাদের বাংলাদেশের সকল নিউজ যাতে সঠিকভাবে প্রচার করে এবং প্রবাস থেকে তাদের শুভকামনা জানাই এবং আমরা চাচ্ছি আমাদের প্রবাসীদের সঠিক তথ্য যেন তারা তুলে ধরে। ধন্যবাদ সকলকে এবং আমাদের কলা কৌশলী যারা আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, তাদের ধন্যবাদ। শুরু করছি। ভোরের আলো নিউজ 1 বছর অতিক্রম করেছে। নানা সমস্যা, প্রতিকূল অবস্থা, পরিস্থিতি সব কিছু মধ্যে ভোরের আলো নিউজ একটি বছর অতিক্রম করেছে। আমাদের যারা দর্শক আছে, যারা আমাদের সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথে 1 বছর ছিল, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমাদের সাথে যারা দীর্ঘদিন এতদিন কাজ করেছে, আমাদের সাংবাদিক ভাই আছে যারা ক্যামেরার পিছনে ছিলেন, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এত সুন্দর একটি পরিবার ভেনিসে আমাদের, তারা যথেষ্ট পরিমাণ
সাপোর্ট দিয়েছে এবং রাজনৈতিক সামাজিক যারা লোক ছিলেন তারা সবাই আমাদের সাপোর্ট দিয়েছে। ভোরের আলো নিউজ সুন্দর সুন্দর নিউজ আপনাদের উপহার দিতে পেরেছে, সেই জন্য এই সফলতা আমরা সবার সাথে ভাগাভাগি করে নিব। আমরা যাতে সামনে সুন্দরভাবে আরও ভালো করে নিউজ করতে পারি সেই চেষ্টা করব এবং আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন। সবাইকে এই বলে আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।